বন্ধুরা নমস্কার, আমি আশুতোষ হালদার। আজকে বলবো রেড কার থিওরি। আচ্ছা, আপনি একটা জিনিস খেয়াল করেছেন, যখন কোনো কিছুকে বিশেষভাবে ফোকাস করছেন তখন সেই জিনিসটা আপনার কাছে বেশি বেশি চোখে পড়ছে। যেমন ধরা যাক, আপনি একটা গাড়ি পছন্দ করেছেন, একটা লাল কালারের গাড়ি, ধরা যাক হুন্ডাই, লেটেস্ট মডেল কিছু। আপনি যখন রাস্তায় বেরোবেন তখন দেখবেন প্রচুর গাড়ি সেই রাস্তায় চলছে, কিন্তু ওই রেড কালার এবং ওই মডেলের। তো ধরুন অনেক সময় এরকম হয়, যদি কেউ অন্য কোনো গাড়ি বা কিছু একটা পছন্দ করছে, তখন সেটা তার বেশি বেশি চোখে পড়ছে। এটাকে বলে রেড কার থিওরি। রেড কার থিওরি মানে যখন মস্তিষ্ক একটা নিয়ে প্রচুর ভাবিত হয়, তখন সে কিছু ডেটা স্টোর করে দেয় এবং ওখানটাতে ফিক্স করে দেয় নিজের ব্রেনকে। তারপর যখন সে কোনো দিকে তাকায়, কোনো কিছু খোঁজে, কিছু দেখে, তখন সব কিছু থাকে কিন্তু বেশি বেশি করে ওটার উপরেই তার নজর যায়। তো এক্ষেত্রে যদি কখনো আপনার মনে হচ্ছে যে সাকসেসের ক্ষেত্রে আপনি রেড কার থিওরিটাকে ইউজ করবেন, তাহলে বলবো বন্ধুরা, যে সাবজেক্টটাতে আপনি সাকসেস পেতে চাইছেন সেটাকে নিয়ে বেশি বেশি ভাবুন, সেটাকে নিয়ে বেশি বেশি করে চর্চা করুন। যখন আপনি বেশি বেশি করে ভাববেন, বেশি বেশি করে চর্চা করবেন, বেশি বেশি করে আলোচনার মধ্যে আসবেন, সবটা বেশি বেশি করে করবেন, তখন দেখবেন ওটা ধীরে ধীরে আপনার উপরে একটা বিশেষ প্রভাব বিস্তার করছে। আর এই রেড কার থিওরি আলটিমেটলি আপনার সাকসেসে কিন্তু একটা বড় যোগদান দিতে পারে। তো যদি কখনো এই রেড কার থিওরি আপনি অজান্তেও প্রয়োগ করে থাকেন, কমেন্ট বক্সে লিখুন, আমি নিশ্চয়ই উত্তর করব। খুব ভালো থাকবেন। নমস্কার।